লেখাপড়াতে মধ্যে সকলকে স্বাগত। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়। এই অধ্যায়তে পার্ট 1-এ কি 35টা এমসিকিউ দেওয়া হয়েছিল এবং পার্ট 2-তে কি 40টা এমসিকিউ দেওয়া হবে, যেগুলো কি 2025 সালে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। তো দেখো 36 নম্বর প্রশ্নটা কি ছিল, হুল হলো ক সাঁওতালদের জাতি সংগঠনের নাম, খ একটি জনগোষ্ঠীর নাম, গ অরণ্যের অধিবাসীদের সমাজের নাম, ঘ সাঁওতালদের বিদ্রোহের নাম। এক্ষেত্রে সঠিক অপশন হবে কি ঘ সাঁওতালদের বিদ্রোহের নাম। নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দ্য সেন্ট্রাল ইনসার্কশন অফ 1855 to 57 গ্রন্থটির লেখক হলো ক কালীকিঙ্কর দত্ত, খ রমেশচন্দ্র মজুমদার, গ বীরেন্দ্রনাথ দাসকে, ঘ রমেশচন্দ্র দত্ত। এক্ষেত্রে সঠিক অপশন হবে কি ক কালীকিঙ্কর দত্ত। নেক্সট 38 নম্বর প্রশ্ন কি বলছে, সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ক অত্যাচারী মহাজনদের আক্রমণের মাধ্যমে, খ পুলিশ হত্যা করে, গ জমিদারদের কাছারি বাড়ি আক্রমণ করে, ঘ খাদ্য সামগ্রীর লুট বা ডাকাতির মাধ্যমে। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি ঘ খাদ্য সামগ্রী লুট বা ডাকাতির মাধ্যমে। নেক্সট 39 নম্বর প্রশ্নটা কি বলছে, 1885 খ্রিস্টাব্দে সিধু ও কানু কার নেতৃত্বে 10,000-এরও বেশি মানুষ সমবেত হয়েছিল? ক গড়ের মাঠে, খ ভগ্নাডিহির মাঠে, গ সাঁওতাল পরগনার মাঠে, ঘ মানভূমের মাঠে। এক্ষেত্রে সঠিক অপশান খ ভাগনাডিহির মাঠে। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল তা হলো ভিল বিদ্রোহের, খ মোপলা বিদ্রোহের, গ রংপুর বিদ্রোহের, ঘ সাঁওতাল বিদ্রোহের। এক্ষেত্রে সঠিক অপশান কি ঘ সাঁওতাল বিদ্রোহের। নেক্সট 41 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, মহেশলাল দত্ত যাকে সাঁওতালরা হত্যা করেছিলেন তিনি ছিলেন একজন ক জমিদার দারোগা, খ মহাজন, গ সেনানায়ক, ঘ দারোগা। এক্ষেত্রে সঠিক উত্তর কি ঘ দারোগা। নেক্সট 42 নম্বর প্রশ্ন, ডোমন মাঝি যে বিদ্রোহের নেতা ছিলেন? ক মুন্ড বিদ্রোহের নেতা, খ সাঁওতাল বিদ্রোহের নেতা, গ কোল বিদ্রোহের নেতা, ঘ ভিল বিদ্রোহের নেতা। সঠিক অপশন হলো কি খ সাঁওতাল বিদ্রোহের নেতা। নেক্সট 43 নম্বর প্রশ্নটা কি বলছে, কার যে ধরনের শাস্তি তা হলো গুলি করে হত্যা, খ ফাঁসি, গ দ্বীপান্তর, ঘ যাবজ্জীবন কারাদণ্ড। এক্ষেত্রে হলো কি উত্তর হবে কি ফাঁসি। 44 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ফ্রেডারিক হ্যাডলি ছিলেন বাংলার কি? ক বড়লাট, খ সেজলাট, গ মেজলাট, ঘ ছোটলাট। এক্ষেত্রে সঠিক উত্তর ঘ ছোটলাট। নেক্সট 45 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, সাঁওতাল বিদ্রোহের সময় পাকুড়ে সাঁওতালদের নেতৃত্ব ছিলেন কামারডা, সিধু, গোসমাঝি নাকি কানু? এক্ষেত্রে সঠিক অপশন কি সি অর্থাৎ গ গোসমাঝি। নেক্সট দেখো 46 নম্বর প্রশ্ন কি বলছে, বিদ্রোহী সাঁওতালদের তথ্য সরবরাহ করত ক কুমোররা, খ কালো প্রামাণিক, গ গোয়ালরা, ঘ তেলিরা। উত্তর হবে কি গ গোয়ালরা। 47 নম্বর প্রশ্ন কি বলছে, সাঁওতালরা গ্রাম লুট করে সেখানে কি? ক লাল রঙের কাপড় বেঁধে আসতেন, খ চামড়া বাঁধা বাঁশ পুঁতে আসতেন, গ সেগুন গাছ লাগিয়ে আসতেন, ঘ পরবর্তী লুটের পোস্টার দিয়ে আসতেন। এক্ষেত্রে সঠিক উত্তর কি খ চামড়া বাঁধা বাঁশ পুঁতে আসতেন। 48 নম্বর প্রশ্ন কি বলছে, সাঁওতাল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ, শ্রমিক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নাকি উপজাতীয় বিদ্রোহ? সঠিক অপশন কি উপজাতীয় বিদ্রোহ। নেক্সট 49 নম্বর প্রশ্ন কি বলছে, সাঁওতালদের দমন করতে এসে পরাজিত হয়েছিলেন লেফটেন্যান্ট ফার্গুসন, মেজর বারোস, ক্যাপ্টেন মর্গান নাকি হ্যাভলক? এক্ষেত্রে সঠিক অপশন কি মেজর বারোস। 50 নম্বর প্রশ্ন কি বলছে, ভিল বিদ্রোহ সংগঠিত হয় 1819 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে নাকি 1889 খ্রিস্টাব্দে, 69 খ্রিস্টাব্দে নাকি 1899 খ্রিস্টাব্দে? সঠিক অপশন হলো কি ক 1819 খ্রিস্টাব্দে। নেক্সট 51 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন ক শিবরাম, খ ভবানী বটক, খ নুরুল উদ্দিন, গ মজনু শাহ। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি খ নুরুল উদ্দিন। নেক্সট 52 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ড বিদ্রোহ? সঠিক অপশন হলো কি সন্ন্যাসী ফকির বিদ্রোহ। নেক্সট 53 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষিত আছেন? ক আনন্দমাঠ, খ দেবী চৌধুরী, গ দুর্গেশনন্দিনী,
ঘ বিষ বৃক্ষ। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি এ অর্থাৎ ক আনন্দমঠ। নেক্সট 54 নম্বর প্রশ্ন, ভাই উত্থান ছিলেন কোল বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা, মুন্ড বিদ্রোহের নেতা নাকি ভিল বিদ্রোহের নেতা? এক্ষেত্রে সঠিক অপশন ভিল বিদ্রোহের নেতা। নেক্সট 55 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ যার বিরুদ্ধে হয়েছিল? ক দেবী সিংহ, খ অচল সিংহ, গ মানসিংহ, ঘ কালীপ্রসন্ন সিংহ। এক্ষেত্রে উত্তর হলো কি দেবী সিংহ। নেক্সট, রংপুর বিদ্রোহ হয়েছিল 1872 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে নাকি 1783 খ্রিস্টাব্দে নাকি 1785 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হলো কি গ 1783 খ্রিস্টাব্দে। নেক্সট 57 নম্বর প্রশ্ন দেখতে বলছে, নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? রংপুর বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, ফরাজি আন্দোলন নাকি ফকির বিদ্রোহ? সঠিক অপশন রংপুর বিদ্রোহ। 58 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল? ক মুন্ড বিদ্রোহ, খ নীল বিদ্রোহ, গ কোল বিদ্রোহ, ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। উত্তর ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। নেক্সট 59 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1757 খ্রিস্টাব্দে, 1763 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে নাকি 1770 খ্রিস্টাব্দে? সঠিক অপশন হলো কি খ 1763 খ্রিস্টাব্দে। নেক্সট 60 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নমশূদ্র সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা, দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা, উপজাতি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা নাকি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত সশস্ত্র সন্ন্যাসীরা? সঠিক অপশন হলো কি দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা। নেক্সট 61 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের সাহায্য করেছিল অত্যাচারিত কৃষকরা, মহাজনরা, ছোট জমিদাররা নাকি ইজরাদাররা? সঠিক অপশন হলো কি অত্যাচারিত কৃষকরা। নেক্সট 62 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে যাযাবর ও পেশাদার ডাকাতের উপদ্রব বলেছেন? ক উইলিয়াম হান্টার, ক উইলিয়াম বেন্টিং, কর্নেল টট, ঘ সিআর উইলসন। সঠিক অপশন ক উইলিয়াম হান্টার। নেক্সট 63 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়েছিল রাজশাহীতে, খ খুলনাতে, গ ঢাকায়, ঘ চট্টগ্রামে? সঠিক উত্তর ঢাকায়। নেক্সট 64 নম্বর প্রশ্নটাকে বলছে, সন্ন্যাসী বিদ্রোহে একজন বিখ্যাত নেতা ছিলেন? ক ভবানী বটক, খ কালীচরণ, গ বিষ্ণুচরণ বিশ্বাস, ঘ বিরসা মুন্ডা? সঠিক উত্তর ক ভবানী বটক। নেক্সট আনন্দমঠ উপন্যাসে যে বিদ্রোহের উল্লেখ আছে সেটি হলো ভিল বিদ্রোহের, কোল বিদ্রোহের, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নাকি মুন্ড বিদ্রোহে? সঠিক অপশন সন্ন্যাসী ফকির বিদ্রোহে। নেক্সট ভবানী পাঠক নিহত হন 1782 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1787 খ্রিস্টাব্দে, 1788 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1784 খ্রিস্টাব্দে। নেক্সট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে অংশ নিয়েছিল অন্তত 40,000 বিদ্রোহী, খ 30,000 বিদ্রোহী, গ 50,000 বিদ্রোহী, ঘ 60,000 বিদ্রোহী? এক্ষেত্রে সঠিক অপশন কি খ 30,000 বিদ্রোহী। নেক্সট 68 নম্বর প্রশ্ন, পূর্ণিয়ায় ইংরেজ বাহিনীর কাছে সন্ন্যাসী বিদ্রোহী পরাজিত হয়েছিলেন? ক 1770 খ্রিস্টাব্দে, খ 1763 খ্রিস্টাব্দে, গ 1775 খ্রিস্টাব্দে, ঘ 1777 খ্রিস্টাব্দে? সঠিক অপশন হলো কি ক 1777 খ্রিস্টাব্দে। নেক্সট 69 নম্বর প্রশ্ন বলছে, সন্ন্যাসী বিদ্রোহের সময় রংপুরের যুদ্ধে অর্থাৎ 1772 খ্রিস্টাব্দে যে ইংরেজ সেনাপতি নিহত হন তার নাম? সেনাপতি টমাস, এডওয়ার্ড, সেনাপতি হ্যাভেল নাকি সেনাপতি লেনসন? উত্তর হলো কি সেনাপতি টমাস। 70 নম্বর প্রশ্ন, বগুড়া জেলার মঞ্জুরার যুদ্ধে নিহত হন? ক ভবানী বটক, খ চিরাগ আলী, গ মজনু সহ, ঘ দেবী চৌধুরানী? উত্তর হলো কি মজনু সহ। নেক্সট চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন জোয়া ভগত, দুর্জন সিংহ, ডোমন মাঝি, মুসা শাহ? সঠিক উত্তর দুর্জন সিংহ। নেক্সট 72 নম্বর প্রশ্ন, আরণ্যক উপন্যাস থেকে কোন বিদ্রোহের কথা জানা যায়? কোল, ভিল, নীল নাকি সাঁওতাল? সঠিক অপশন সাঁওতাল। নেক্সট ভারতে কবে প্রথম অরণ্য আইন পাস হয়? 1834 খ্রিস্টাব্দে, 1845 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে নাকি 1865? সঠিক উত্তর 1865 খ্রিস্টাব্দে। নেক্সট সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? মুন্ড বিদ্রোহে, কোল বিদ্রোহের, সাঁওতাল বিদ্রোহে নাকি চুয়ার বিদ্রোহে? সঠিক অপশন কোল বিদ্রোহের। নেক্সট পোড়াহাটের জমিদার ও ব্রিটিশ সেনাপতি রোকসেসের বাহিনীর বিরুদ্ধে কোলরা সাইবাসের যুদ্ধ করেছিল 1810 থেকে 11 খ্রিস্টাব্দের মধ্যে নাকি 1820 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে নাকি 1840 থেকে 41 খ্রিস্টাব্দের মধ্যে
নাকি 1860 থেকে 61 খ্রিস্টাব্দের মধ্যে? সঠিক অপশন হলো কি 1820 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট, নুরুল উদ্দিন নেতা ছিলেন রংপুর বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ভীর বিদ্রোহ? সঠিক উত্তর রংপুর বিদ্রোহ। ভুল শব্দটির অর্থ হলো ক বিদ্রোহ, ক পরব, গ শ্রম, ঘ জমি। উত্তর হবে কি বিদ্রোহ। নেক্সট, বিপ্লব শব্দটি নিম্নোক্ত কোন অর্থে প্রকাশ করা যায় বলে তুমি মনে করো? আংশিক পরিবর্তন, আমূল পরিবর্তন, সাময়িক পরিবর্তন, না কোনোরূপ পরিবর্তন না হওয়া? সঠিক উত্তর আমূল পরিবর্তন। নেক্সট, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ হিসেবে পরিচিত রানী শিরোমণি, হজরত মহল, মাতঙ্গিনী হাজরা, শান্তি ঘোষ? সঠিক উত্তর রানী শিরোমণি। সর্বশেষ প্রশ্ন, দামিন ই কোহ শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ, পাহাড়ের শীর্ষদেশ, উঁচু পথ, নাকি ঈশ্বরের কৃপা? সঠিক অপশন হলো কি পাহাড়ের প্রান্তদেশ। এটাই ছিল কি আজকের সাজেশন বা মূল বিষয়বস্তু। আশা করি ভিডিওটি বা সাজেশনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।